মসজিদ ও কলেজে চুরি করা চরাদির সেই কুখ্যাত চোর সুমন অবশেষে ধরা। বিস্তারিত দেখুন বাকেরগঞ্জের চরাদি থেকে আজিজুল হাকিমের প্রতিবেদনে। বাকেরগঞ্জ উপজেলার ২ নম্বর চরাদি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুখ্যাত চোর সুমন হাওলাদারকে অবশেষে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে বসতবাড়ি, স্কুল, কলেজ, মন্দির এমনকি মসজিদ থেকে চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় ইউপি সদস্য এনায়েতুর রহমান গিয়াসের তৎপরতায় হাতে নাতে ধরা পড়ে সে। তবে তার প্রধান সহযোগীরা এখনও পলাতক। প্রায় ১ থেকে ১.৫ মাস আগে চরাদির বিল ডাকুয়া বাড়ির বাসিন্দা রুহুল আমিন ডাকুয়ার বাড়ি থেকে একটি পানির মোটর চুরি করে সুমন ও তার সহযোগীরা। মঙ্গলবার সন্ধ্যায় সেই মোটরটি মাত্র ৩,৫০০ টাকায় একই এলাকার মামুনের কাছে বিক্রি করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। ইউপি সদস্য এনায়েতুর রহমান গিয়াস নজরদারি চালিয়ে তাকে হাতে নাতে ধরে ফেলেন। সুমনকে আটকের খবর পেয়ে বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম দ্রুত পুলিশ পাঠানোর নির্দেশ দেন। তার নির্দেশে চরামদ্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব ইন্সপেক্টর এনামুল হক ঘটনাস্থলে পৌঁছে সুমনকে থানায় নিয়ে যান। তবে সুমনের সহযোগীরা এখনও পলাতক রয়েছে। তাদের মধ্যে অন্যতম সিদ্দিক, তার দুলাভাই নাসির এবং আরও ৫ থেকে ৭ জন। সুমনের বিরুদ্ধে একের পর এক চুরির অভিযোগ রয়েছে। বসতবাড়ি, দোকান, গরু, হাঁস, মুরগি চুরির পাশাপাশি সে মসজিদের দানবাক্স হাতিয়ে নিয়েছে। কিছুদিন আগে চরামদ্দির মসজিদ খোলা এলাকার বাসিন্দা রাকিব হাওলাদারের অটোর ব্যাটারি চুরির সঙ্গেও সে যুক্ত ছিল। চুরির পাশাপাশি মাদক কেনাবেচার সঙ্গেও জড়িত এই চক্র। স্থানীয়দের অভিযোগ, সুমন ও তার সহযোগীরা এলাকায় মাদকের এজেন্ট হিসেবেও পরিচিত। সুমন আটক হলেও তার সহযোগীরা এখনো ধরা পড়েনি, জানিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।